ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পণ্যের পর এবার তামার উপরে 50% আমদানি শুল্ক আরোপের কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, আমেরিকায় আমদানি করা ঔষধের ওপর শুল্কের হার 200% পর্যন্ত বৃদ্ধি হতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে এখনই ওষুধের ওপর কর বসাচ্ছেন না ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের এই পদক্ষেপ নয়াদিল্লির কাছে খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার ক্যাবিনেটে বৈঠকে তামার ওপর কর বসানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়। তাতে শিলমোহর দেন ট্রাম্প। তিনি বলেন, আমরা তামার উপরে শুল্ক আরোপ করছি। এই শুল্কের হার 50% বৃদ্ধি হতে পারে। তবে কবে থেকে নতুন হারে কর ধার্য হবে? মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক সিএনবিসিকে জানিয়েছেন, জুলাই মাসের শেষে অথবা আগস্টের 1 তারিখ থেকে তামার ওপর নতুন হারে শুল্ক ধার্য হতে পারে। ট্রাম্প আরও জানান, ওয়াশিংটনে শীঘ্রই ওষুধ নিয়ে একটি ঘোষণা করা হবে। তবে বিষয়টি আলোচনা করার জন্য ঔষধ প্রস্তাবকারক দেশগুলিকে সময় দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্টের কথায় 1 থেকে 1.5 বছর সময় দেব, তারপরে শুল্ক আরোপ করা হবে। উচ্চ হারে শুল্ক কার্যকর করার কথা জানায় ট্রাম্প। উল্লেখযোগ্য, গত ফেব্রুয়ারিতে অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের ওপর বাড়তি 25% আমদানি শুল্ক আদায় করার কথা জানায় ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের আবার শুল্ক ঘোষণায় চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে ভারতের কপালে। ভারতে তৈরি ঔষধের বড় বাজার রয়েছে আমেরিকায়। বলা চলে, ঔষধ শিল্পে আমেরিকা ভারতের বৃহত্তম বিদেশি বাজার। এছাড়াও আমেরিকার কাছ থেকে তামা এবং তামাজাত পণ্যের অন্যতম রফতানিকারক ভারত। 2023 থেকে 24 সালে ভারত আমেরিকার বাজারে 2790 কোটি মার্কিন ডলারের ওষুধ রপ্তানি করেছে। 2024-25 সালে আমেরিকার বাজারে ভারত থেকে তামা এবং তামাজাত পণ্যের পৌঁছেছে 36 কোটি মার্কিন ডলারে। তামার ওপর শুল্ক ঘোষণার পাশাপাশি ব্রিক্সকেও 10% কর ধার্য করার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। জানান, খুব শীঘ্রই ব্রিক্সের সদস্য দেশগুলোকে 100% শুল্ক দিতে হবে। তার দাবি, আমেরিকায় ক্ষতি করার উদ্দেশ্য নিয়েই তৈরি হয়েছে ব্রিক্স। সেই উদ্দেশ্য সফল হতে দেবেন না তিনি। ট্রাম্প ব্রিক্স জোটকে আমেরিকার স্বার্থের পরিপন্থী বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ট্রাম্পের কণ্ঠে শোনা গিয়েছে, খেলা হবে বার্তাও। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, যদি তারা ব্রিক্সের সদস্যদের সেই খেলা খেলতে চায়, আমিও খেলতে প্রস্তুত। তার স্পষ্ট বার্তা, কেউ যদি ডলারকে চ্যালেঞ্জ করতে চায়, তবে তাদেরকেও মূল্য চোকাতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।